কে আমার জানা মতে আমি 30 থেকে 40 জন আমি হুজুর কবিরাজ দেখাইছি টোটালি, কমপক্ষে। আমি কোনো সমাধান পাইনি কারো কাছে, এই জন্য আপনাকে আমি স্মরণ করছি। আমি আপনাকে দেখা কথাবার্তা বলছি, আপনার ভিডিওগুলি দেখছি বা আপনার কাজগুলিও দেখছি, দেখার পর আমি আপনাকে নক করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام يا حي يا قيوم আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন তাদের অপশক্তির হাত থেকে, এই জালিমদের হাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, কুফরের হাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। কোরআন নিয়ে কাজ করছে মালিক, আপনি আমাদেরকে সাহায্য করুন। আমরা অদম, আমরা গুনাহগার, আমরা পাপী আল্লাহ, আমরা লঙ্ঘনকারী আল্লাহ, আমরা অতি দুর্বল আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন। আমি চোখের সামনে দৃশ্যমান করে দিন আল্লাহ, হাবির রহমত করুন। দেখো কয়জনকে দেখতে পাচ্ছ? চারজনকে। চারজনকে? চারজন কোথায়? চোখ খুলবা না? চারজন কোথায় আছে? একটা মাঝখানে, একটা সাইডে, আটটা পিছনে, আটটা সামনে। সামনে আছে কোন চারজন? ঠিক আছে, বলো তোমাদের সমস্যা কি? ক্ষতি কেন করছো আমাদেরকে? বলো বলো। চোখ খুলে ফেলছো? ভয় পাচ্ছিলা? চোখ বন্ধ করো। ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু না, চোখ বন্ধ করো। হ্যাঁ, আল্লাহ আছে। হ্যাঁ বলো, আর কি সমস্যা তোমাদের? আমাকে বলো ওনাদেরকে কি সমস্যা। আমি যা বলছি তুমি আমাকে ওদেরকে তাই বলবা। হ্যাঁ বলে কি সমস্যা, আমাদের কেন ক্ষতি করছো? তোমাকে কি সমস্যা, আমাকে ক্ষতি করছো কেন? কি বলে ওরা? বলতেছে কেন? কই কেন? আমার ইচ্ছা। তোমাদের ইচ্ছে বলতেছে? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো। হ্যাঁ দেখো একটা খাঁচায় বন্দী হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো খাঁচা পড়ছে চারজনের উপরে, দেখছো? তিনজন খাঁচায়। তিনজন খাঁচা, একজন কোথায়? আর একজন সামনে। সামনে দেখো, ওর উপরে খাঁচা পড়বে ইনশাআল্লাহ। দেখো খাঁচা পড়ছে, খাঁচা পড়ছে। দেখো ওদের হাত পা বাঁধবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র করে শোকে ইনশাআল্লাহ। দেখো পুরো হাত পা বাঁধা আছে, দেখছো? এখন বলো কেন ক্ষতি করতেছো? তোমাকে কেন করতেছো? এখন বলো। এখন ঠিক মতো উচ্চারণ না দিলে কিন্তু মাইর দিব তোরে। বলো ঠিক মতো উচ্চারণ না দিলে তখন মার দিব। কি বলো এখন? বলতেছি কিনা আমি এদিকে যাবো আর আসবো না। এটা বলছে যাবে আর আসবো গা? আর কয়জন আছো? আর কয়জন আছে? আর 9 জন আছে। 9 জন আছে, ওদেরকে ডাকো। ওদেরকে ডাকো। আইসি। আসছে? ভাই তোমার সমস্যা? হ্যাঁ দেখতেছে। তোমার সমস্যা কেন করতেছো জিজ্ঞেস করো। আমার সমস্যা কেন করতেছো? কি বলে? না তোমরা আমাকে ক্ষতি করেছো। তাই কি ক্ষতি করেছে তোমাদেরকে? তোমাকে কি ক্ষতি করেছে? এই যে পাশের যে জাহাজের আঙ্কেল আছে না, এই যে উড়াই করতেছে। কোন পাশের বাড়ি? এই যে আমাদের পাশের বাড়ি। আচ্ছা বলো যে ক্ষতি করা যাবে না, কোনো ক্ষতি করা যাবে। যা ক্ষতি করছো সব কাটতে হবে। যা ক্ষতি করছো সব সবগুলো কিন্তু পবিত্র কোরআন দিয়ে মাইর দিব আমরা। বলো সব কিন্তু পবিত্র কোরআন দিয়ে মার দিব। কি বলে এখন? বলতেছে না আমি যাবো। চলে যাবে বলছে? বলে সব ক্ষতি কাটো। বল আগে এটা জিজ্ঞেস করো যে ক্ষতি কাকে কাকে করতেছো? ক্ষতি কাকে করতেছো? আমার আব্বুরে আর আম্মুর আর মনের আর আমারে। চারজনকে ক্ষতি করতেছে। আর কেউ আছে তোমাদের সাথে? জিজ্ঞেস করো। আর কেউ আছে সাথে? নাই। আর কেউ নাই? সব ক্ষতি কাটো। সব ক্ষতি কাটো। উল্টা পাল্টা বলে কিন্তু হাত কেটে দেওয়া হবে পবিত্র কোরআন দিয়ে। উল্টা পাল্টা সব পবিত্র কোরআন দিয়ে কিন্তু হাত কেটে দেওয়া হবে। কি বলছে? বলছে কিনা আমরা থেকে যাবো গা জীবন আসবে না বলছে? বলে সব ক্ষতি কাইটা নিয়ে আসো এখানে, যেখানে সেখানে রাখবা। এখানে সব ক্ষতি নিয়ে আসো। এখানে সব রাখবা, এখানে সব রাখবা। ক্ষতি নিয়ে এসে যাও। আর চারজন দেখো, চারজন এখন মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো ওরা মুক্ত হয়ে গেছে, এখন মুক্ত হয়েছে। যাও তোমরা সবাই যাও। কোন কজন আছে? আমার পুরো 8 জন। মোট কতজন আছে? মোট 9 জন। আচ্ছা সব কাজ করো।
কাজ করতে সবাই? দেখো আমাকে বলো, সবাই কাজ করতেছে? আচ্ছা, একটু সামনে আসেন। আপনার নাম কি? শাফিউদ্দিন। শাফিউদ্দিন। আপনি কোথায় থাকেন? আমি বর্তমানে জিরাবো বাস স্ট্যান্ডে আমার দোকান আছে। আশুলিয়াতে? জি, আসলে জিরাবো। দর্শক, আজকে আমি আশুলিয়াতে আসছি ওনার আমন্ত্রণে। উনি একজন সৌদি প্রবাসী ছিলেন এবং উনি মক্কাতে উমরা করেছেন, হজ করেছেন আলহামদুলিল্লাহ। তো উনি অনেকদিন ধরে আমাদের পেজ ফলো করছেন এবং মানে উনি চিকিৎসাটা চাচ্ছিলেন। তো আমি আসলে ওনার অনুরোধ এবং ভালোবাসার জায়গা থেকে আজকে এসেছি। আমি এত দূরে যদি আমি আসি না, তো আসলে আমি ওনার কাছ থেকে দুই চারটা কথা শুনবো। আসলে আপনার আসলে কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আপনাদের মানে কতদিন ধরে কষ্ট করছেন এবং এই অভিজ্ঞতাটা কেমন? আমি তো আসলে মূলত আমার এই পরিবার নিয়ে এই জিনগত সমস্যা নিয়ে আমি প্রায়, আমার আন্দাজ অনুযায়ী জিনগত সমস্যা প্রায় 4 বছরে কম না। আচ্ছা। আর তার আগে থেকেও সমস্যা, আমার ওয়াইফের যে সমস্যাগুলি ছিল সেগুলি আসলে বলার মতো না। বলতে গেলে অনেক কিছু হয়ে যায়, আসলে ওরকম বলার মতো অবস্থা নাই। তবে জিনগত যে সমস্যা, এগুলি আমি 4 বছর ধরে ভুগতেছি। আমি অনেক হুজুর, কবিরাজ অনেক দেখাইছি, এতে কোনো সমাধান পাই না। মোটামুটি আপনার 10 দিন, 15 দিন বা 5 দিন, 1 সপ্তাহ ভালো থাকে, তাতে লাভ হয় না। আবার আগের মতো আর বংশ অনেক বেশি হয়ে যায়। দেখার পরে কারো দেখাইলে অনেক বেশিও করতো, মানে ক্ষতি আরো বাড়ায় দিত। হ্যাঁ, ক্ষতি আরো বাড়তো, মনে করেন এমন পরিমাণে বাড়তো, সে আর বলার মতো আছে না। আপনার বিশাল আকারে ক্ষতি হয়েছে আমার, মানে আমার আর অবস্থান নাই। মানে এই যে মানে এই 4 বছরে তাহলে অনেক জায়গায় আপনি আমি কমপক্ষে আমার জানা মতে আমি 30 থেকে 40 জন আমি হুজুর কবিরাজ দেখাইছি টোটালি, কমপক্ষে। আমি কোনো সমাধান পাইনি কারো কাছে। এই জন্য আপনাকে আমি স্মরণ করছি। আমি আপনাকে দেখা কথাবার্তা বলছি, আপনার ভিডিওগুলি দেখছি বা আপনার কাজগুলিও দেখছি। দেখার পর আমি আপনাকে নক করছি, তারপর আমি আপনাকে আমন্ত্রণ জানাইছি। আসুন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া রাখেন, দেখি আমরা কাজটা করি ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ দোয়া করবো, ইনশাল্লাহ। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আচ্ছা, ঠিক আছে। ওরা সব কাজ করতেছে? সব নিয়ে আসছে তুলে, নাকি আরো কাজ করতেছে? আরো কাজ। আচ্ছা, সব তাহলে মনে অনেক ক্ষতি করছে। সবাই কাজ করতেছে, যে বাবু থেকে শুরু করে সবার কাজ করতেছে। আচ্ছা, ঠিক আছে। সবাই শুনে যা যা সব বের করো, দূরে যা সব বের করো। ওরা ব্যবসা বাণিজ্যে যা যা ক্ষতি সবকিছু নিয়ে আসো, সব নিয়ে সেখানে রাখবা। ঠিক আছে? আমি যেখানে হাত দেখাচ্ছি এখানে রাখবা, একটা যেন ভুল না হয়, খবরদার। আর তোমাদের পাঠিয়েছে কে? তোমাদের পাঠিয়েছে কে? কবিরাজ? কোন কবিরাজ পাঠিয়েছে? এই যে এটা আমাদের দেশ, এটা বেশি খারাপ কুকুর। এই কুকুর একবার যদি ওষুধ দেয়, ওইসব একবারে গাইলে চোখ বন্ধ রাখা যাবে। হ্যাঁ, চোখ খুলে দেখা যাবে না। কবিরাজ অনেক খারাপ, এটা বলতেছ? কত খারাপ কবিরাজ? অনেক খারাপ কবিরাজ। এটা খারাপ। কতজন জিন আছে? ওর কাছে আরো 500 জন। 500 জন আছে? তো সবগুলো একটা খাঁচায় বন্দি হবে ইনশাআল্লাহ, পবিত্র কোরআন দিয়া। দেখো সবাই বন্দি হয়ে গেছে। বন্দি হয়েছে তো কিসের কবিরাজ এলো তাহলে? ওর জিনে ওই প্রোটেকশন দিতে পারে না। পরে বলো তো সারা নিতে দেখি পারে কিনা, কবিরাজে ডাক দিতে বলো। বলে যে আল্লাহর গোলাম বসে আছে এখানে, কোরআন নিয়ে কাজ করছে, পারলে সারা নিয়ে যায় 500 জনকে। আমি তোমাদেরকে বলতেছি, তোমার কবিরা যদি কিছু মানে করতে পারে, আর যদি সে ক্ষমতা থাকে, 500 জনকে ছাড়াই নিতে বলো, দেখি কত পারে। দেখো চারিদিকে আগুন ধরবে 500 জনের সামনে ইনশাআল্লাহ। দেখো আগুন ধরতেছে, দেখছো আগুন ধরতেছে। যাও সামনে যাও, 500 জনের সামনে দেখো। যাও তোমরা যে কবিরাজকে বলো যে ছাড়াই নিয়ে আসেন ওই 500 জনকে জিনকে। তোমরা যে কবিরাজে চামচামি করো, কেন করো এগুলা বলো তো আমাকে? এই পরিশোধ দিতে পারতেছে? তুমি এসব কাজ করো, এসব সুন্দর। চোখ খোলা যাবে না। তো এগুলো হচ্ছে তোমাদের একটা ভুল সিদ্ধান্ত। না, বাড়তে হবে না। এটা হচ্ছে তোমাদের একটা ভুল। তোমাদের কবিরাজরা বলে যে আমরা অনেক কিছু পারি, আসলে ওরা কিছুই পারে না। ও শুধু পারে তোমাদেরকে তন্ত্রমন্ত্রতে ধরে আনতে, আর মানুষের নামের উপর চালান দিয়ে ছেড়ে দিতে, আর ক্ষতি করার জন্য পারে। এইটাই ওরা পারে। কারণ ক্ষতিটা রাস্তায় একজন মানে কি বলে, রাস্তা নিম্ন শ্রেণীর মানুষই ক্ষতি করতে পারে, ভালোটা সবাই করতে পারে না। ঠিক আছে? ভালোটা করতে পারে একমাত্র আল্লাহ তাআলার গোলামরাই, যেখানে আল্লাহ তাআলার রহমত থাকে। আর খারাপ রাস্তার একটা যে কোনো মানুষই করতে পারে। তোমরা কোনো কথা বুঝতে পেরেছো? আর কখনো ক্ষতি করবা? হ্যাঁ, এই 500 জনকে বলো, তোমরা কি আজাদ চাও কবিরাজের থেকে? বলো কি বলে ওরা? বলতেছি আমি তো একবারে লেগেছি, আমার জীবন হয় কেন? জীবন আসবে না। আমাকে দুনিয়ায় আমাকে এসব কাম
ঠিক আছে। আর ঢুকতে পারবে না তোমাদেরকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিচ্ছে, আমি দোয়া করে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? একদম সারা জীবনের জন্য আজাদ হয়ে যাবা। তোমাদের চালান করে দেওয়া হচ্ছে, 500 জনের চালান করে দেওয়া হচ্ছে, কবিরাজের শিকল থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করে দিচ্ছে। এরপরে যেন না দেখি তোমরা এখানে আসছো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই 500 জন বা তার থেকে বেশি যদি থাকে, আল্লাহ আপনি সঠিক বিষয়টা জানেন, আল্লাহ এদেরকে কবিরাজের শিকল থেকে আপনি মুক্ত করে দিন, সারা জীবনে যেন আপনি আজাদ করে দিন। আল্লাহ আপনি মহাপরাক্রমশালী, আল্লাহ আপনি সর্ব জায়গায় সর্বাবস্থায় সর্বশক্তিমান, আল্লাহ আপনি আমার শক্তি, আপনি আমার অহংকার, আল্লাহ আমি অদম, আপনি আমাকে সাহায্য করুন। আমিন। বারাকাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল বাসির ইন্না ওয়ালিয়াল্লাহু লা ইলাহা ইল্লা দেখো তোমার সবাই মুক্ত হয়ে গেছো, মুক্ত হয়েছো সবাই, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কবিরাজ তোমাদেরকে আর ধরতে পারবে না, তোমাকে আর কবিরাজ ধরতে পারবে না। ঠিক আছে? আর কি বলে? যে সময় কবিরাজ ধরতে পারলে তাহলে আর পারবে না, না আর পারবে না। তোমরা কি সবাই মুসলমান নাকি অন্য কোনো ধর্মে আছো? হিন্দু। সবাই হিন্দু? সব মুসলমান ধর্মে আসবা? হ্যাঁ। সবাই আসবা? আচ্ছা ঠিক আছে, আগে কাজটা শেষ করে তারপর ইনশাআল্লাহ আমরা কালিমা পড়বো, ঠিক আছে? আবু 1 লাখ ক্ষতি আছে। 1 লাখ ক্ষতি। 1 লক্ষ ক্ষতি করা আছে। নাউজুবিল্লাহ। আমাদের 1 লক্ষ ক্ষতি করা আছে। আরে প্রতিদিন সাহায্য নাকি বাড়ি পাশে মাছ তুই একটা বছর করে ক্ষতি আছে, আবার এই যে 9টা মাছ ধরে, আর এই পাশে আছে যে ও বউ করে একটা মেয়ে থাকে, ওই মেয়েটা ক্ষতি আছে। আচ্ছা, ক্ষতিগুলোকে এখানে রাখা আছে? সব রাখছে? এখন সব আগুন ধরবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সন্তুষ্ট ভালো আছে, এই 3টা মাছ ধরে এটাকে ভাগ করলাম আমি, আগুন ধরছে, দেখো সহজে না। আগুন ধরছে, দেখো সব জ্বলতেছে, সব জ্বলতেছে। আচ্ছা জ্বলুক। আচ্ছা এদিকে তো দেখাই সব কাজ হয়ে গেছে? সবাই আমার সাথে কালিমা পড়ো সবাই। লা ইলাহা আমি বলছি, হ্যাঁ বলো। কালেমা শাহাদাত, কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, আল্লাহু এক, তার কোনো তার কোনো অংশীদার নেই। অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আল্লাহ তাআলার প্রেরিত প্রেরিত বান্দা ও রাসূল। বান্দা ও রাসূল। আমি আমি আজকে থেকে আজকে থেকে নিজ চিন্তায় নিশ্চিন্তায় সত্য ধর্ম হিসাবে সত্য ধর্ম হিসাবে মুসলমান ধর্মকে আমরা আমরা কবুল করলাম। কবুল করলাম। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আপনি আমাদেরকে মাফ করে দেন মাফ করে দেন এবং আমাদের নতুন জীবনকে আমাদের নতুন জীবনকে যেন আমরা যেন আমরা আপনার গোলামিতে আপনার গোলামিতে সমর্পণ করতে পারি। সমর্থন করতে পারি। আপনি আমাদেরকে আপনি আমাদেরকে করুণা করুণা এবং সাহায্য করুন। সাহায্য করুন। আমিন। আমিন। তোমরা আজকে থেকে সবাই মুসলমান হয়ে গেছো, ঠিক আছে? সবাই সবার নাম ইনশাআল্লাহ নিয়ে রাখবা, প্রয়োজনে যারা মুমিন হুজুর আছেন তাদের সহযোগিতা নিবা। দেখো তোমাদের সামনে 10,000 হুজুর চলে আসবে ইনশাআল্লাহ। 10,000 মুমিন হুজুর আল্লাহ তাআলার বাহিনীগণ চলে আসেন দ্রুত ইনশাআল্লাহ। দেখো হুজুরা চলে আসে সাদা পোশাকে, দেখছো? দেখছো সবার হাতে কি দেখো তো? সবার হাতে জাহানামাজ। জাহানামাজ। জানামাজ। কোন অস্ত্র দেখতে পাও? চুরি দেখতে পাও? না। দেখো চোখে চুরি দেখতে পাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সবাই হাতে অস্ত্র দেখতে পাচ্ছ এখন, দেখতে পাইছো? আর হুজুরদেরকে সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর উত্তর নিয়েছে? আচ্ছা হুজুর, ওনারা মুসলমান হয়েছে সবাই, ওনাদেরকে ইনশাআল্লাহ আপনারা আমাদের ধর্মের নিয়ম কানুন গুলো একটু দেখিয়ে দেন, কিভাবে ওযু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, এবং ওনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পোশাক দেওয়া হচ্ছে, মানে যেটা আমরা বলি পায়জামা এবং পাঞ্জাবি বা জুব্বা, যেটা আল্লাহ তাআলার ইচ্ছা, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে পাঠায়। এবং ওনাদেরকে মসজিদ চিনিয়ে দেন ইনশাআল্লাহ, কিভাবে নামাজ পড়তে সেটা একটু চিনিয়ে দেন, এবং পাশাপাশি এই পরিবারে যে কোনো যদি কোনো ক্ষতি থাকে হুজুর এটা কাজ করে দেন ইনশাআল্লাহ। পাশাপাশি সবাইকে একটু ঝেড়ে দেন হুজুররা। হুজুরা দেখো কাজ করতেছে, দেখতেছে কাজ করতেছে। আচ্ছা তোমার 500 জন সবাই হাত পাতো যারা আছো, তোমাদের হাতে দেখো ইয়ে আসবে, দেখো
তোমাদের হাতে পাঞ্জাবি পোশাক আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই হাত পাতো। দেখো সবাই হাতে চলে আসছে, পাইছে সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই খাওয়া দাওয়া করেছো? কেউ না খেয়ে আছে এমন কেউ আছো? কি বলে, সবাই খেয়েছে বলছে? আচ্ছা ঠিক আছে। আপনাদের শরীর কেমন লাগতেছে এখন? শরীর ভালো লাগতেছে? উনি বিয়ে নামাজ উনি নামাজ কালাম করে না, তাদের সাথে যুদ্ধ করেন, খারাপ বলা আচ্ছা, আমরা একটু আমাদের নিয়ামত প্রাপ্তির মাধ্যমে একটু চেক দিই। হ্যাঁ, যেটা আপনার ছেলেকে দিয়ে কাজ করছি আমরা। বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর একটু বল। হ্যাঁ, বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুর আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হযরত, একটু আশুলিয়ার দিকে আসতে হবে হুজুর। এটা হচ্ছে আশুলিয়া। সব কাজ হয়ে গেছে, নিয়ামতের মধ্যে চেক দেওয়া হয়েছে। বিসমিল্লাহ শরীফের মক্কেল হুজুরকে ডাকানো হয়েছিল তো? আচ্ছা আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে বাবু, ইয়ের সাথে একটু কথা বলি ইনশাআল্লাহ আমি। এখন কেমন লাগছে আপনার? এখন তো একটু শরীরটা ভালো লাগছে? কথাবার্তা একটু শান্ত হয়েছে এখন, একটু শান্ত হয়েছে কথাবার্তা। আর খাওয়া দাওয়ার একটু অস্বাভাবিক। তিনজনকে আল্লাহু আকবার দেওয়া হয়েছে। যেটা খেতে হবে, ঠিক না? না, তিনজনকে আল্লাহু আকবার দেওয়া হয়েছে, মানে মেরে ফেলা হয়েছে তিনজনকে, ঠিক আছে? এরা আপনাদের আশেপাশেই থাকতো? হ্যাঁ, আশেপাশে যারা আছে তো আসলে নিকিনটা মার। আপনি একটু এখানে বসেন। এই যে ইস্টার্ন ছিলাম, এখানে একটা বছর জানাইছে, আবার এখানে এই যে এখানে আসছি, এখানে খাওয়াই নয়টা মাছ ধরে জ্বালাচ্ছে। আর 3টা মাছ আছে, উপরে একটা মেয়ে। ওরা তো আপনাদের এই আশেপাশেই থাকতো? হ্যাঁ, আশেপাশে থাকে আর কি। এই জগৎটা মানে সেই মেয়েটা জগৎটা হচ্ছে খারাপ আর কি। আর সেই মেয়েটা সবসময় ভাড়াটা নিয়ে চলতে চায়। তাহলে আমার ভাড়াটা নিয়ে চলতে হবে। আমি বলে নামাজ কালাম, হাদিস কোরআন পড়ি। তুই হচ্ছে একটা খারাপ মানুষ, তুই যদি খারাপ, সেই ভাড়াটা নিতে পারে শরীর গেলে, তাহলে ও ধরে মেয়ে ফেলা উচিত না? তাহলে গোটা পৃথিবীটা ওকে ধরে না শেষ করতে হবে। এর জন্য পৃথিবীতে কোনোটা মার জন্য খারাপ জন্য না করে। যদি খারাপ হয় তাহলে কিন্তু খারাপ, আর তাহলে দেশটা ওর জন্য নষ্ট হচ্ছে, আর এই সমাজ নষ্ট হচ্ছে এদের জন্য। আচ্ছা, ভাইয়ের নাম কি? শাফি ভাই? হ্যাঁ জি, শাফি ভাই। আচ্ছা, আপনার কেমন লাগছে আমাদের চিকিৎসাটা? আমার কাছে ভালো লাগছে এখন আলহামদুলিল্লাহ। আমি আগের থেকে যে সমস্ত দেখাইছি ওনাদের থেকে আপনারটা আমি বেটার মনে করতেছি এখন। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা বলি সবসময় যে আমরা কোরআনিক চিকিৎসা দেই, কিন্তু পেয়েছেন সেটা, হ্যাঁ কোরআনি চিকিৎসাই সেটাই। আমি কয়েকজনের থেকে তাবিজ তোমারও নিছি, আবার অনেকে এমনি তো দেখছে, অনেককে সালাম দিছে, অনেক কিছু মারছে, দেখছে, এতে কোনো ফল পাইনি আমি, কোনো সমাধান পাইনি। আসলে আমি সবসময় বরাবরই বলি, আমি আসবো আপনার কাছে, আসবো ইনশাল্লাহ। আমি বরাবরই বলি যে আসলে তাবিজ কোনো কিছু সমাধান না। তাবিজ আসলে মানুষকে শুধু শিরক করায় এবং মানুষকে একটা মিথ্যা সান্ত্বনা দেয়। জাস্ট কিছু মানুষের হয়তো আর্থিক ভাবে কোনো কিছু বেনিফিট হয়, কিন্তু দিন শেষে রোগী কোনো আসলে সমাধান পায় না। আপনি কি এটার সাথে একমত? একমত, একেবারে মানে 100% একমত। তাবিজটা আসলেই এটা তো শিরিক, আমিও জানি, কিন্তু আসলে আমি বিপদে পড়ে অনেক সময় ব্যবহার করা লাগছে কিছু সময়, কিছু সময়ের জন্য। আমি আসলে এমন এক পর্যায়ে চলে গেছি, আমি দিশার হয়ে গেছি, কিছু মানে চিন্তা ভাবনা করতে পারিনি যে আমি কি করবো। যখন যে বলছি তখন তার কাছে আমি গেছি। এখন এই বিপদে পড়ে আর কি মূলত তাবিজ ব্যবহার করা আপনার? হ্যাঁ, তাছাড়া মূলত আমিও তাবিজের পক্ষে না। আমিও জানি যে শিরিক, কারণ আমি সৌদি আরব ছিলাম, আল্লাহ কারো দোয়ায় কারো ছিল, আমার নিয়েছিল, আমিও জানি। কিন্তু আসলে যে বিপদে পড়ার কারণে আমি ব্যবহার করতে বাধ্য হয়েছি, এই কারণে। দেখলাম যে তাবিজ আসলে কোনো কার্যকারিতা না, আর কোনো কার্যকর হয় না, কারণ ওর হাতে দিলে ও ওটা রাখে না, ওরা ফালাই দিত, এতে কোনো কার্যকারিতা বুঝলাম না। তাবিজটা আসলে কোনো কাজ না। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাবিজ থেকে হেফাজত করুক। আমরা আসলে কোরআনের পথে আসবো, নামাজের পথে আসবো নাকি? হ্যাঁ, এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসরুর আমল, সেটা আমরা ইনশাআল্লাহ করব। তো আমাদের জন্য দোয়া রাখবেন। এই পরিবারটা আসলে খুবই ভুক্তভোগী। বাবু এখানে আসো। পরিবারটা আসলে খুবই ভুক্তভোগী। ছোট একটা বাচ্চা, ও আসলে পড়ে গিয়ে ওর হাত ভেঙে গেছে। মানে কিভাবে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়, মানে এটা আসলে জি আপনার এরই করছে, এর ক্ষতি যারা করছে আমার এরই করছে, এগুলি আমার ছেলে ভাঙছে যে স্বাভাবিকভাবে না, চলাফেরা সম্পূর্ণ মানে অস্বাভাবিক ছিল, দৌড়াদৌড়ি, খাওয়া দাওয়া নাই, স্কুলে যাওয়া নাই, মানে সব অস্বাভাবিক ছিল আচরণ। একটা মানুষ অস্বাভাবিক আচরণ গুলো তো আমি নিজে বুঝতে পারি যে আসলে অস্বাভাবিক আচরণ না স্বাভাবিক আচরণ। অস্বাভাবিক আচরণের মাঝখানে দুর্ঘটনাগুলি ঘটছে। আচ্ছা, তো এই যে একটা মাসুম বাচ্চা, ওকে আসলে ওরা বদনজর কোন নজর দেয়, ঘুমের মধ্যে ভয়টায় দেখায়। হ্যাঁ, আমার এই তো আসলে কাঁদছে, সকালে ঘুমোতে খালি কাঁদতো, উপরে থাকতো না, দুধ খাইতে পারতো না। এখন মোটামুটি কালকে সারাদিন কাঁদছে, সকালবেলায় দুধ খাইতে পারে নাই, দুধ খাইতে পারে নাই, কাঁদছে। আবার দেখা গেল থাকে নাই, কাঁদছে। আমি বাহিনী একটু ঘুরাইতাম, তাহলে ভালো থাকতো।
আচ্ছা আচ্ছা আবার আরো 2 মাস আগে বাচ্চার যখন বয়স 2 মাস হয়েছিল তখন কিন্তু বাচ্চারা দেখতেই পারতো না, দুর্ঘটনা ঘটছিল, ফালাই হতেছিল বাচ্চারা, আচ্ছা ফালাই হতেছিল। এখন তো মোটামুটি সুস্থ, ওখান থেকে বাইরে এসে যাই হোক। গ্রাম অঞ্চল থেকে বানায় দেয় আপনার মাধ্যমিক দিকে যদি প্রবেশ করে শয়তান, তাহলে আপনি সেই বাচ্চাটাকে বিয়ে দেবেন না? এত জ্বালান জ্বালাবে কিসের জন্য? আমরা থাকি ঢাকা শহর, ওদেরকে গ্রাম অঞ্চল, তাহলে গ্রাম অঞ্চল থেকে 1 বছর জ্বালাবে কেন, আবার 9টা মাস জ্বালাবে কেন? তাহলে ধরি বান্ধি বিরাশ্রী দেবেন না? সারা বছর যাক, যদি নামাজ আল্লাহ কালাম তাআলা এই করেন, বাচ্চা মাসুম বাচ্চা দুটো আছে, আল্লাহ তাআলা ওদেরকে হেফাজত করুক এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই। দর্শকের উদ্দেশ্যে বলবো, আসলে আপনারা সবাই যদি জিন জাদুর ক্ষতিগ্রস্ত এরকম কিছু বুঝতে পারেন, ওনার সাথে যোগাযোগ করবেন, হুজুরের সাথে। আর বিশেষ করে আমি ইস্তেমার ব্যবহার করবেন না। আর এখন কোরআনের মাধ্যমে উনি চিকিৎসা করে, আমি সেই ইয়াতেই ওনার সাথে যোগাযোগ করলাম, দেখলাম যে না, সব ঠিক আছে, কোরআনের আয়াত দিয়ে সব চিকিৎসা করছে এবং জিন জাদুর যে সমস্ত ক্ষতিগ্রস্ত গুলি করছে, আমার পুকুরি করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক বলে যেটাকে আর কি, সেগুলি সবই উনি কাটাইছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া রাখবেন। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনি আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পেজটা বেশি বেশি লাইক, ফলো এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমাদের ইউটিউবের একটা চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, কারণ আপনার একটি শেয়ার যারা আসলে সঠিক চিকিৎসা চায় তাদের কাছে আসলে নিয়ে যাবে, এবং যারা ভুক্তভোগী, যারা প্রতারণার শিকার হচ্ছে, তারা আসলে একটা সঠিক সন্ধান পাবে। তো আসলে আমাদের জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রা।